WBG 2026 যারা যারা কাউন্সিলিং এ বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ভালো করে কিন্তু শুনে নাও। তার কারণ তোমাদের অনেকের মনেই বন্ধুরা ডাউট থাকে, দাদা আমি তো টেকনোমন সল্টলেকের সিএসসি পাচ্ছি, তার সাথে আমি আবার হেরিটেজের সিএসসি পাচ্ছি, তাহলে আমার কোন কলেজটা নেওয়া বেটার হবে? দাদা আমি যাদবপুরে প্রোডাকশন পড়ছি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আবার আমি সিএসসি পেয়ে যাচ্ছি, তাহলে আমার পক্ষে কোনটা নেওয়াটা বেটার হবে? দাদা এই কলেজটা ভালো নাকি এই কলেজটা ভালো? এইটা তোমাদের মনে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। দেখো আমি তোমাদের প্রত্যেককেই বলছি তোমাদের অ্যাকচুয়ালি প্রায়োরিটি অর্ডার কেমন থাকা উচিত। সমস্ত গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে প্লাস সমস্ত প্রাইভেট কলেজ তুমি যখন চয়েস লিস্ট অনুযায়ী সাজাবা, তোমার র্যাঙ্কে যখন কলেজগুলোকে ভালো করে সাজাবা, কি কিভাবে সাজাতে সে সম্পর্কে আমি ডিটেলসে বলছি, ভালো করে শোনো। তখন তোমার কোন প্রায়োরিটি অনুযায়ী সাজাবা বা কোন কোন কলেজগুলোকে আগে প্রায়োরিটি দেবা, সেটা যেভাবেই অ্যাকচুয়ালি তোমাদের কাউন্সিলিং হোক, এবার কাউন্সিলিং নতুন রুলেই হোক বা আইকার রুলে হোক, যে প্রায়োরিটি মেনটেন তোমাদের করাটা দরকার সেটা আমি তোমাদের বলছি। এবং তোমার জন্য কোন ব্রাঞ্চটা বর্তমান দাঁড়িয়ে সবচেয়ে বেশি বেস্ট হবে সেটা তোমাদের জানা প্রয়োজন। এবং অনেকে এখন প্রশ্ন করবে, দাদা তুমি যে বলছো যে এই কলেজটা বেটার হবে নাকি এই কলেজটা বেটার হবে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে এখন যে আমার এই কলেজটা আসবে না এই কলেজটা আসবে, আমার র্যাঙ্ক কি সেটা তো আমি এখনো বুঝতেই পারছি না। দেখো বন্ধুরা, তোমরা যদি খুবই সমস্যার মধ্যে থাকো, এই জন্য আমাদের কিন্তু চয়েস ফিলিং চলছে এবং এই চয়েস ফিলিং এ অনেক স্টুডেন্ট, এবার আমি ভাবতেও পারেন যে এতজন স্টুডেন্ট আমাদের উপর ভরসা রাখবে, অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের জয়েন হয়েছে, এখনো তাদের আমি চয়েস লিস্টটা বানাইনি, তার কারণ WBG এর কাউন্সিলিং এর নোটিফিকেশন অপেক্ষায় রয়েছি। যদি নতুন ভাবে আবার নতুন সমস্ত নিয়ম করে তাহলে সেই অনুযায়ী একটা চয়েস লিস্টটা বানাতে হবে। আইকার নিয়ম হলে তো বানানো যেতই, কিন্তু নতুন ভাবের জন্য আমরা একটু ওয়েট করে আছি। তোমরাও যদি চাও তাহলে তোমরাও কিন্তু পার্টিসিপেট করতে পারো। নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারটা, এই নাম্বারে জাস্ট হাই আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং বলে তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে বন্ধুরা, দেখো সে যাই হোক, তাছাড়াও তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই প্রশ্ন করবে, দাদা আমি তো বুঝতে পারছি না যে আমার এই কলেজটা বা এই ব্রাঞ্চটা আমার অ্যাকচুয়ালি আসবে কিনা। সেই জন্য আমি তোমাদের একটা পিডিএফ কিন্তু দিয়ে রাখছি। পিডিএফটা কার? আমি পিডিএফটা দিচ্ছি 2024 ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক। এখানে অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে, কিন্তু তাও বন্ধু আমি একটা জিনিস তোমাদের ভালো করে বলি, শোনো। দেখো যেবার কাট অফের খুবই বেশি ইনফ্লেশন হয়, কাট অফ র্যাঙ্কের খুবই বেশি ইনফ্লেশন, মানে দেখা যাচ্ছে যে তোমার 39 র্যাঙ্কে তোমার দেখা যাচ্ছে প্রচুর র্যাঙ্ক চলে এসছে, মানে যেটা অ্যাকচুয়ালি আসা উচিত যে র্যাঙ্কটা তার থেকে অনেক বেশি র্যাঙ্ক চলে এসছে। এরকম ইনফ্লেশন কিন্তু 2025 ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আমরা কিন্তু 2026 তেমনটা দেখতে পাইনি। 2024 এবং 23 মোটামুটি যেরকম ইনফ্লেশন ডিফ্লেশন হয়েছিল প্রায় সেম টু সেম কিন্তু 2026 আমরা দেখতে পাই প্রায় ওরকম। ঠিক আছে, এবং ক্যান্ডিডেটের সংখ্যা যদিও কমেছে, ক্যান্ডিডেটের উপর খুবই একটা বেশি নির্ভর করে না, অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট তোমাদের ওই 30-40 হাজারে অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, তো সমস্ত কিছুর উপর ভিত্তি করে তোমরা 2024 ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্কের যে ডেটা ওটাকে দেখে একটা মোটামুটি অ্যাকিউরেট ধারণা আনতে পারবে যে কোন কোন কলেজগুলো তোমার হতে পারে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি, না হয় ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একবার চেক আউট করে দেখে নাও। যে তুমি প্রত্যেককেই বলছি, প্রত্যেকে দেখবা রাউন্ড 1 এর ক্ষেত্রেও তোমরা দেখতে পারো যে তোমাদের কোন কোন ব্রাঞ্চে কি কি ক্লোজিং র্যাঙ্ক এসেছে, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে। একদম যত সমস্ত কলেজ রয়েছে WBG আন্ডারের প্রত্যেকটা গভর্নমেন্ট প্লাস প্রাইভেটের সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে একবার দেখে নোট আউট করতে পারো খাতায়। আর যদি সেটা না পারো বা তোমরা যদি অ্যাকচুয়ালি চয়েস ফিলিং এ খুবই অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের থেকে হেল্প নিতে পারো, আমি সেটা তোমাদের বললাম। তো যাই হোক, আজকে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি প্রায়োরিটি অনুযায়ী আমাদের রাখা উচিত বন্ধুরা, যে কোন কোন কলেজগুলো অ্যাকচুয়ালি ভালো, অর্থাৎ মোটামুটি যারা এখন পর্যন্ত ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক অর্থাৎ আগের বছরে যে সমস্ত কাউন্সিলিং এর র্যাঙ্কগুলো হয় সেগুলো মোটামুটি দেখে বুঝতে পেরেছো যে আমার এই কলেজগুলো আসতে পারে মোটামুটি আমার র্যাঙ্কে, তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে প্রত্যেকের ক্ষেত্রে আমি বলি জিনিসটা শোনো। দেখো আমি যদি ফর গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যদি আমি অর্ডার অনুযায়ী সাজাই বন্ধুরা, তাহলে অবশ্যই আমি যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট রাখবো, সেটা আমরা সবাই জানি। এবার দেখা যাচ্ছে কারোর র্যাঙ্ক এসছে 40,000, সে তো যাদবপুরকে এক্সপেক্ট করতে পারে না, না মানে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতে পারে না যাদবপুর আমার আসবে, তাকে সবসময় চেষ্টা করতে হবে লোয়ার গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে। তো লোয়ার গভর্নমেন্টের ক্ষেত্রেও কিভাবে সাজাবো সেটাই আমি তোমাদের দেখার ক্ষেত্রে বলছি, মানে কোনগুলোকে অ্যাকচুয়ালি প্রায়োরিটি আমাদের দেওয়া উচিত, বুঝলে তো? দেখো বন্ধুরা, প্রথমে দেখা যাচ্ছে কারোর র্যাঙ্ক মোটামুটি 4,000-এর মধ্যে বা 5,000-এর মধ্যে এসেছে, জিএমআর র্যাঙ্ক কোন ক্যাটাগরি র্যাঙ্কের কিন্তু কোনো কিছু হবে না, সবকিছু তোমাদের জিএমআর র্যাঙ্ক ধরে হবে বন্ধুরা, বুঝলে? দেখো যাদবপুরে দেখো যারা যারা 5,000 র্যাঙ্কের মধ্যে থাকবে, তাহলে জেইউ বা সিইউ এদের মধ্যে তোমরা বা জেজিসি বা কেজিসি এগুলোকে তোমরা চুজ করতে পারো। কি অর্ডারে? দেখো বন্ধুরা, জেজিসি আর কেজিসি এই দুটো কিন্তু প্রায় সমতুল্য, এদের মধ্যে ডিফারেন্স হয় না বললেই চলে। যাদবপুর আর সিইউ এর যদি তুলনা করি তাহলে অবশ্যই যাদবপুর মোর দ্যান বেটার দ্যান তোমার হচ্ছে
সিইউ এর থেকে অনেকটা বেশি কিন্তু ভালো যাদবপুর, ঠিক আছে। এবং যাদবপুরের প্রত্যেককেই বলবো যে কোনো ব্রাঞ্চ পেলেই তোমরা চলে যেতে পারো বন্ধুরা, যে কোনো ব্রাঞ্চ, তোমার প্রোডাকশন কনস্ট্রাকশন সমস্ত ব্রাঞ্চ যেগুলো আছে প্রত্যেকটা ব্রাঞ্চের যে অ্যাকচুয়ালি প্লেসমেন্ট এভারেজ প্লেসমেন্ট হয় তা অন্যান্য লোয়ার গভর্নমেন্ট কলেজের টপ ব্রাঞ্চের সমতুল্য প্রায়। তাই যাদবপুরের যে কোনো ব্রাঞ্চ পেলেই তুমি চলে যেতে পারো। যাদবপুরের ছোঁয়ায় থাকলে তোমার একটা শিক্ষার আলো তোমার মনের মধ্যে অটোমেটিকলি প্রভাবিত হবে। তার সাথে অনেক কিছু হয়, বাট শিক্ষার আলোটা থাকবে এবং এডুকেশন মানে এডুকেশনের দিকটা যাদবপুর কিন্তু অনেকটাই ভালো। ক্লিয়ার বন্ধুরা? অনেক কিছু ভয় বলতে গেলে তোমরা ভয় পেও না, তোরা কলেজ লাইফে অনেক কিছু অ্যাকচুয়ালি হয়, সেগুলো সমস্ত কিছু মেনটেন করে তোমাদের সবকিছু চলতে হবে, বুঝলে? যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বলবো না। যেইও আসছে এর মধ্যে অবশ্যই আমি যেউকে বেটার করবো, তারপর আমি ক্যালকাটা ইউনিভার্সিটিকে দেখবো। আমি ব্রাঞ্চের ক্ষেত্রে আসছি, আমরা প্রথমে আমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, তারপর আমি প্রাইভেটের ক্ষেত্রে বলছি, তারপর আমি বলছি তোমার জন্য কোনটা অ্যাকচুয়ালি বেস্ট ব্রাঞ্চ হবে। ক্লিয়ার বন্ধুরা? দেখো, জেজিসি কেজির মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো, যে কোনো একটা, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জেজিসি কেজিসির পরে আমরা দেখবো সিরামিক আর লেথার। দেখো, আমি এই সমস্ত কলেজগুলো বর্তমান দিনের প্লেসমেন্টের রেকর্ড অনুযায়ী ঠিকঠাক ভাবে সাজিয়ে তোমাদের বলছি। বর্তমান দিনে যে সমস্ত কলেজগুলো থেকে অ্যাভারেজ প্লেসমেন্টটা খুবই ভালো এসেছে, মোটামুটি হাইয়েস্ট প্লেসমেন্ট এগুলো খুবই ভালো গেছে, তার উপর ভিত্তি করেই বলছি। আমি এখানে আর ডিটেলসে প্রত্যেকটা কলেজের ওভারভিউ বা রিভিউ দিচ্ছি না, সে সম্পর্কে আলাদা সেপারেটলি ভাবে দুটো আমার ভিডিও করা আছে, টপ গভর্নমেন্ট কলেজ আর টপ প্রাইভেট কলেজ বলে। সেই দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি টোটাল কলেজগুলোর ওভারভিউ আমি এখানে আলোচনা করতে সেটা দেখতে পারো। বাদ বাকি তোমরা এখানে যে রেঞ্জ অনুযায়ী সাজানো হয়েছে সেটা বলতে পারো প্লেসমেন্ট অনুযায়ী, ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী এবং সব দিক দিয়ে পরিকাঠামোগত সব দিক দিয়ে ভালো, ঠিক আছে। এবং প্রচুর ছাত্রছাত্রীও পড়ে, সমস্ত কিছু নিরিখে কিন্তু এগুলোকে অ্যাকচুয়ালি সাজানো হয়েছে। তারপর তুমি জেজিসি কেজির পরে তুমি প্রেফার করবা সিরামিক এবং লেথার, এবং এই দুটোর প্লেসমেন্ট রেকর্ড বর্তমানে আগের থেকে একটু ভালো রয়েছে, ঠিক আছে। আগে মনে হয় 2023-24 অতটা কিন্তু হতো না, কিন্তু সিরামিক আর লেথার ইদানিং কালে আমাদের 25-26-এ মোটামুটি কিন্তু প্লেসমেন্ট এখান থেকেও ভালো ঠিকঠাক গিয়েছে আমরা যদি কম্পেয়ার করি। তারপরে তোমরা চলে আসবে ম্যাকআউটের ক্ষেত্রে, ঠিক আছে। ম্যাকআউটে আসতে পারে, ম্যাকআউট থেকেও মোটামুটি কিন্তু ঠিকঠাক প্লেসমেন্ট আজকাল হয়, ঠিক আছে। নেক্সট তারপরে তুমি চলে আসবা সিজিইসি এবং আর এমজিসি, মানে কোচবিহার গভর্নমেন্ট কলেজ, তারপর হচ্ছে রামকৃষ্ণ মাহাতো। এর মধ্যে তুমি যে কোনো একটা তুমি বাছাই করতে পারো, রামকৃষ্ণ মাহাতো বা সিজিসি দুটোর মধ্যে প্রায় সেম। এবং লেথার, সিরামিক আর ম্যাকআউট এই তিনটার মধ্যে যে কোনো একটা বলে যে কোনো একটা বাছাই করতে পারো। এগুলোও কিন্তু সব বস্তু কিছু প্রায় সেম, একটু 19-20 কিন্তু প্রায় সেম, একই বলতে পারো, কোনো তফাৎ কিন্তু নাই, ঠিক আছে। নেক্সট আমি শ্রীরামপুর আর বহরমপুর, তারপর শ্রীরামপুর বহরমপুর প্রায় সেম, যে কোনো একটা তুমি বাছাই করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে কারোর র্যাঙ্ক এসেছে মোটামুটি ধরো 10,000, তাহলে সে কিভাবে সিলেক্ট করবে? তারা নিশ্চয়ই এই জেজিসি কেজিসি এগুলোর সিভিলের দিকে আমার চুজ করতে হবে। তারপরে মানে ধরো কারোর র্যাঙ্ক এসেছে 16,000 ধরো সামথিং, তখন তাকে অবশ্যই সিরামিক, তারপর লেথার, তারপর ম্যাকআউট, তারপর সিজিসি, তারপর আরএনডিসি, বহরমপুর, শ্রীরামপুর, এইভাবে তাকে সিলেক্ট করতে হবে। মানে এই প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমাকে চয়েস ফিলিং লিস্টগুলো অ্যাকচুয়ালি সাজাতে হবে, বুঝলে তো ব্যাপারটা? মানে আমি এইভাবে সাজাবো। অ্যাকচুয়ালি তোমাদের চয়েস ফিলিং এর নিয়মটা কি ছিল বন্ধুরা? আগে দেখা যায় তুমি 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা কলেজ সাজিয়েছো। ধরো তোমার 3 নম্বর কলেজটা এসেছে, তার মানে তুমি 3-এর পরে 4 আর 5-এ কিন্তু আপগ্রেড করে যেতে পারবে না। আপগ্রেড করলে একমাত্র 1 আর 2-এর দিকে যেতে পারবে। সেজন্য আমরা উপরের দিকে কলেজগুলো মোটামুটি ভালো কলেজ খুঁজছি, যেগুলো যদি চলে আসে মোটামুটি সেকেন্ড রাউন্ডে মোটামুটি র্যাঙ্কে চলে আসলো, সেজন্য উপরের দিকে কলেজগুলো আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি। নেক্সট মিডলে যে কলেজটা রাখে সেটা মোটামুটি অ্যাভারেজ, মানে যেটা মোটামুটি হয়ে যাচ্ছে সেরকম একটা, তারপর আপগ্রেড করে তুমি ভালো যাওয়ার একটা কিন্তু প্রবাবিলিটি বা সুযোগ কিন্তু থেকে যায়, ঠিক আছে। এই কারণে আমি তোমাদের বললাম, ঠিক আছে। এই হচ্ছে গভর্নমেন্ট কলেজের একটা অর্ডার তোমাদের বললাম। নেক্সট আমি প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি বলি, ভালো করে শোনো। প্রাইভেট কলেজের ক্ষেত্রে ইউএম, এটা কিন্তু মোটামুটি ইউএম এর অ্যাকচুয়ালি পরীক্ষার মাধ্যমে প্রায় সিট কিন্তু বুক হয়ে যায়, ঠিক আছে। ইউএমটা মোটামুটি তোমাদের ভালো, যদি কেউ ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করতে পারো। দেখা যাচ্ছে 80,000 90,000 র্যাঙ্ক এবং সামর্থ্য রয়েছে, সে আগে থেকে কিন্তু ইউএম এ কন্ট্যাক্ট করতে পারো, তার কারণ এখানে কিন্তু সিট অলরেডি বুক হয়ে যায়। নেক্সট তোমাদের প্রায়োরিটি থাকবে হেরিটেজ, হেরিটেজের তোমার প্রায়োরিটি থাকবে টেকনোমেন, টেকনোমেনের পরে হলদিয়া, হলদিয়ার পরে নারোলা, নারোলার পরে নেতাজি, নেতাজির পরে এওটি, জিএনআইটি, তারপর এসটি থমাস, যা যা পড়ছে দেখো এওটি, জিএনআইটি, এসটি থমাস আর বাদ বাকি যে সমস্ত কলেজগুলো আছে প্রত্যেকটা এই রেঞ্জের মধ্যে, মানে অ্যাভারেজ রেঞ্জের মধ্যে চলে আসে। ওইগুলো যে মধ্যে যে কোনো একটা তুমি বাছাই করতে পারো। বাট আমরা যখন এইখান থেকে বাছাই করবো অবশ্যই ইউএম কে প্রিফার করবো বেশি। তারপর আমরা হেরিটেজকে, হেরিটেজের কিন্তু প্লেসমেন্ট রেকর্ডটা বর্তমান দিনে আমাদের টেকনোমেনের থেকেও কিন্তু বর্তমানে ভালো অবস্থায় যাচ্ছে সমস্ত কিছুর উপর ভিত্তিতে। তারপর আমাদের টেকনোমেনের পরে আমাদের হলদিয়া, হলদিয়ার পরে নারোলাও কিন্তু ঠিকঠাক ভালো ভালো মোটামুটি প্রেফার কিন্তু সুন্দর প্লেসমেন্ট দিচ্ছে। তারপর নেতাজি, তারপরে এওটি, জিএনআইটি, এইভাবে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চলছে। এই প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু সাজানোর চেষ্টা করবে যখন তোমরা বাঁচবা। এবার অনেকেই বলবে দাদা আমি তো বুঝতেই পারছি না,
আমি তখন বুঝতেই পারছি না যে আমার নারুলা আমার র্যাঙ্কে আসবে কিনা, সেই জন্য আমি তোমাদের পিডিএফটা ডেসক্রিপশন বক্সে না হলেও আমি গ্রুপে দিয়ে রাখছি, সেখান থেকে একবার চেক আউট করে মোটামুটি একটা অ্যাকুরেট ধারণায় তোমরা আসতে পারো যে তোমার সেকেন্ড রাউন্ড হোক বা ফার্স্ট রাউন্ড হোক বা থার্ড রাউন্ড হোক এই কলেজটা আসতে পারে। ক্লোজিং র্যাঙ্কটা দেখবো শুধুমাত্র, তোমার ক্যাটাগরি অনুযায়ী সাজানো আছে, জাস্ট ক্লোজিং র্যাঙ্কটা দেখবো তোমার র্যাঙ্কের মধ্যে আসছে কিনা। দেখা তোমার র্যাঙ্ক এসেছে 7,000, ওখানে একটা ক্লোজিং র্যাঙ্ক গেছে 12,000, তার মানে নিশ্চয়ই তোমার এই র্যাঙ্কে এই কলেজটা তোমার শিওর পেয়ে যাচ্ছ। সেই অনুযায়ী প্রেফারেন্স অনুযায়ী এই হিসাবে এই কলেজ হিসাবে তোমরা মানে উপরের দিকে রাখবা, এইভাবে হেরিটেজটা উপরে রাখবা, যে যদি কোনো একটা ব্রাঞ্চ পাও, তারপর তুমি টেকনোমেন্টাল রাখবা, তারপর তুমি হলদিয়া রাখবা, তারপর নারোলা লাগবে কোনো একটা ব্রাঞ্চ পেলে, বুঝতে পারলে? এইভাবে তুমি অ্যাকচুয়ালি চার্জ স্টুডেন্টটা করবা, ব্যাপারটা বুঝতে পারলে? নেক্সট আমি বলছি হুইজ ব্রাঞ্চ বেটার ফর ইউ 2026। দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি কলেজটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না। আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলি এবং প্রত্যেকবারে আমি তোমাদের বারবার করে বলে আসি। দেখবো অনেক ভালো ভালো কলেজ আছে বন্ধুরা। জেইউ হচ্ছে অনেক এনআইটি থেকে অনেকটা উন্নত, অনেক ভালো ভালো কলেজ রয়েছে, যেমন আইআইটি রয়েছে। সেখান থেকেও দেখতে পাবা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অন্যান্য দিকে যায়, অন্যান্য জবের ক্ষেত্রে যায়, অন্যান্য দিকে যায়। তার কারণ কি বন্ধুরা? ইঞ্জিনিয়ারিং হচ্ছে সম্পূর্ণভাবে একটা স্কিলের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে তোমার আমার কম্পিউটারের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তুমি কম্পিউটারের কোডিং টোডিং এর পরে কোনো ইন্টারেস্ট নাই, তুমি এমনি পড়াশোনায় ভালোবাসি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সমস্ত করতে ভালোবাসো, কিন্তু কম্পিউটারে তোমার কোনো নলেজ নাই। তাহলে তুমি চাচ্ছ যে আমার যেহেতু সবাই বলছে সিএসসি আইটির বর্তমান প্লেসমেন্টটা খুবই ভালো, তাহলে আমি সিএসসি আইটির দিকে যাই, কিন্তু তোমার অবস্থা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্য হবে। তুমি দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে সবার মতো অন্যান্য জবের দিকে ছুটে বেড়াবে, যেটা আজকে বর্তমান দিনে সবাই বলে থাকে যে ইঞ্জিনিয়ারিং করছে মানে যে অন্যান্য দিকে যাচ্ছে বা অ্যাকচুয়ালি বেকার, সেটা একটা ধারণা তৈরি হয়। এই কারণে তারা অ্যাকচুয়ালি নিজের চয়েস মতো ব্রাঞ্চকে অ্যাকচুয়ালি খুঁজে পায় না, যে তার অ্যাকচুয়ালি তার জন্য প্রেফার ব্রাঞ্চটা কি হবে। দেখা যাচ্ছে তোমার প্রথম থেকে কম্পিউটারের প্রতি নলেজ রয়েছে, ঠিকঠাক ভালোবাসা, তাহলে অবশ্যই আমি সিএসসি বা ইসি বা আইটি এইগুলো প্রেফার করবো। এবার অবশ্যই সিএসসি আইটি ইসি এই ব্রাঞ্চগুলো বেটার বর্তমান দিনে দাঁড়িয়ে, এবং প্লেসমেন্ট রেশিও যথেষ্ট ভালো। কিন্তু একটা তোমাকে নেগেটিভই বলি যে ইআই এসে কিন্তু প্রভাব পড়ছে সিএসসি আইটিতে, ঠিক আছে? তো সেই কারণে খুবই বেশি পার্থক্য হবে এমনটা না, তাও সিএসসি আইটির জন্য ডিমান্ড থাকবে ভবিষ্যতে, এটা তোমরা বলতে পারো। কিন্তু প্রত্যেককেই বলবো যে নিজের অ্যাকচুয়ালি প্যাশন অনুযায়ী অ্যাকচুয়ালি ব্রাঞ্চ করবে। দেখা যাচ্ছে তোমার কম্পিউটার প্রতি নলেজ আছে, তাহলে তুমি ওই দিকে যাবা। কোনো মেশিনের প্রতি তোমার নলেজ আছে, তাহলে তুমি মেকানিক্যালের দিকে যাবা। যদি তোমার মনে হচ্ছে যে আমার একটা গভর্নমেন্ট জব দরকার ইঞ্জিনিয়ারিং পড়ে, তাহলে তুমি সিভিলের দিকে যাবা। এইভাবে একটা প্যাশন অনুযায়ী আমার যাওয়াটা বেটার। সেই জন্য আমি প্রত্যেককেই বলি আমার কলেজটা খুব একটা বেশি ম্যাটার করবে না, ম্যাটার করবে সবচেয়ে বেশি হচ্ছে ব্রাঞ্চকে চুজ করা সঠিক মতো। দেখা যাচ্ছে তুমি কোডিং এর কোনো নলেজ নাই, কম্পিউটার কোনো নলেজ নাই, তুমি কলেজে গিয়ে কোডিং শিখছো, তোমার বেকার লাগছে, বোর লাগছে, তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা করবে না। আমি তোমাদের কথাটা বলে দিলাম, ঠিক আছে? পরে তুমি জিনিসটাকে একটু ভাববা। সেজন্য এখন দাঁড়িয়ে প্রত্যেকটা ব্রাঞ্চগুলোকে ভালো করে দেখো যে কোন ব্রাঞ্চটার জন্য তুমি বেশি প্রেফার এবং পারফেক্ট, সেই অনুযায়ী তুমি ব্রাঞ্চ চুজ করো। কলেজকে খুব বেশি বাঁচতে হবে না বন্ধুরা। আমি তোমাদের আবারও একটা কথা বলে দিই, কলেজটা কিন্তু খুব বেশি তোমাদের ম্যাটার করবে না। তোমার যদি অ্যাকচুয়ালি পিওরলি ভাবে তুমি স্কিলই হয়, নিজের স্কিলটা যদি তুমি তৈরি করতে পারো, তুমি যে কোনো কলেজ থেকে কিন্তু একটা বড় সড়ো প্লেসমেন্ট বাগাতে পারো। তুমি কোচবিহার থেকেও কিন্তু অনেক বড় টাকার প্লেসমেন্ট বাগাতে পারো। তোমার কোম্পানি তুমি কোন কলেজ থেকে এসেছো সেটা কিন্তু দেখবে না। যেগুলো একটু ভালো কলেজ হবে সেগুলো তো কোম্পানি বেশি যাবে, এটা ঠিক, কিন্তু তুমি কোন কলেজ থেকে পড়ছো সেটা কিন্তু দেখবে না। তুমি যদি কোম্পানির কাছে গিয়ে নিজের স্কিলটা দেখাতে পারো। এবার দেখা যাচ্ছে যেগুলো জেইউ সিইউ এগুলো তো কোম্পানি বেশি পরিমাণে আসে, মানে অন ক্যাম্পাস প্লেসমেন্ট পরিমাণটা ভালো হয়, আর বাদ বাকি সমস্ত কলেজগুলোতে অফ ক্যাম্পাস প্লেসমেন্টটা ভালো হয়। বুঝতে পারলে তো? মানে কোম্পানির কাছে গিয়ে তোমাকে অ্যাকচুয়াল প্লেসমেন্টটা দেখাতে হবে। যদি তুমি নিজস্ব স্কিল ভালো করে তৈরি করে কোম্পানির কাছে যাও, তাহলে অবশ্যই তুমি সুযোগ পাবে। বুঝতে পারলে তো ব্যাপারটা? এবার একটা কথা বলি, অনেকে এরকম মন্তব্য করে, দাদা আমি ধরুন রামকৃষ্ণ মাহাতো, এই রামকৃষ্ণ মাহাতোর আমি ওই ইটা পাচ্ছি, মেকানিক্যালটা পাচ্ছি, ঠিক আছে? আবার আমি দেখা যাচ্ছে হেরিটেজের আমি সিএসসি পেয়ে যাচ্ছি, দাদা তাহলে আমার পক্ষে কোনটা যাওয়াটা বেটার হবে? যদি তোমার সামর্থ্য থাকে বন্ধুরা, এবং তুমি যদি অবশ্যই কম্পিউটারের প্রতি তোমার ঠিকঠাক নলেজ থাকে, এবং যদি তোমার ইচ্ছা থাকে, একটু ইচ্ছা শক্তি থাকে সিএসসি বা আইটি এগুলো পড়ার, বা ইচ্ছা শক্তি মানে তোমার ইন্টারেস্টটা রয়েছে, তাহলে অবশ্যই বেটার হেরিটেজে তোমার সিএসসিটা আসা, ঠিক আছে? যদি তোমার সামর্থ্য থাকে অবশ্যই বেটার। তারপরে লোয়ার গভর্নমেন্ট কলেজগুলো থেকে আমার যে টপ প্রাইভেট কলেজগুলো দেখতে পাচ্ছ, এই কলেজগুলো পড়াশোনার পরিমাণটা ভালো। সত্যি বাস্তব কথা বলতে গেলে অনেক চাপ দিয়ে কিন্তু পড়াশোনা করে নেওয়া হয় প্রাইভেট কলেজে, সেক্ষেত্রে তুমি আরো বেশি শিখতে পারবা জিনিসটাকে, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্ট লোয়ার গভর্নমেন্টের ক্ষেত্রে অতটা চাপাচাপি করে না, বুঝলে? যেহেতু গভর্নমেন্ট ফাঁকি দেওয়া স্বভাব, সেজন্য অতটা কিন্তু চাপাচাপি এরা করে না, কিন্তু এগুলো কিন্তু ভালো চাপাচাপি করে পড়াশোনা ঠিকঠাকভাবে করে নেয়। তাহলে তুমি এই দিকে যেতে পারো যদি তোমার সামর্থ্য থাকে। যদি সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই আমাকে এই দিকে বাছাই করতে হবে এবং নিজেই সবসময় খাটতে হবে, নিজের স্কিল অর্জন করতে হবে। তাহলে তুমি ভবিষ্যতে কোনো একটা ভালো কলেজ ভালো প্লেসমেন্ট পেতে পারো। বুঝলে তো ব্যাপারটা? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন। তোমার কলেজও শেষ পর্যন্ত কোনো ম্যাটার করবে না,
ম্যাটার করবে তোমার কোন ব্রাঞ্চ এবং তুমি সেই ব্রাঞ্চ থেকে কতটুকু শিখতে পেরেছো, কতটুকু স্কিল অর্জন করতে পেরেছো এবং কোম্পানির কাছে গিয়ে তুমি নিজের কতটা প্রেজেন্টেশন দিতে পারছো। দ্যাট ইজ ম্যাটার অন ইউর প্লেসমেন্ট। বুঝতে পারলে ব্যাপারটা? সেই হিসাবে আমাকে চুজ করতে হবে। আমি তোমাদের বললাম যে এই প্রেফারেন্স অনুযায়ী গভর্নমেন্টের গুলো সাজাবা, এই প্রেফারেন্স অনুযায়ী প্রাইভেট ক্লাসগুলো সাজাবা এবং নেক্সট তোমাদের ব্রাঞ্চ যেগুলো অ্যাকচুয়ালি হয় সেই ব্রাঞ্চ হচ্ছে তোমাদের প্রায়োরিটি অনুযায়ী তোমার যেটা অ্যাকচুয়ালি ইচ্ছা মানে ইন্টারেস্ট হচ্ছে সেই অনুযায়ী আমাদের সাজাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। বুঝতে পারলে? আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং আর একটা কথা বলি, অবশ্যই চ্যানেলের শেষ পর্যন্ত পাশে থাকো। তোমাদের ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজে কি কি কাট অফ যাচ্ছে, সেকেন্ড রাউন্ডে সেই অনুযায়ী তোমরা কিভাবে চয়েস ফিলিং সাজাবে, সমস্ত কিছু হেল্প কিন্তু এই চ্যানেলতে তোমরা পাবে। এবং যখন তোমাদের কাউন্সিলিং নোটিফিকেশন আসবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো তোমাদের কাউন্সিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কি কিভাবে ঠিকঠাক ভাবে একটা ভিডিওর মধ্যে বলে দেবো। ফার্দার অনেক কিছু তোমরা সাহায্য করে দেবো, কোনো সমস্যা নেই। আমরা এখানেই বন্ধুরা শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। পরবর্তী সুন্দর সুন্দর সমস্ত ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের পেশ করতে থাকবো। ঠিক আছে বন্ধুরা? থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই যদি চয়েস পেলে কোনো সমস্যা আমাদের গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো নাম্বার। ঠিক আছে? থ্যাংক ইউ।